গো, মর্নিং ওয়াকে গেলে না? না, আজ আর মর্নিং ওয়াকে যাবো না ভাবছি। কাল রাত্রে ঘুমটা ভালো হয়নি, আজকে শরীরটা ঠিক জুতে নেই। তাছাড়া কি মর্নিং ওয়াকে যাবো বলো তো, সকাল থেকে যা রোদ উঠছে। শরীর যখন ভালো নেই, কদিনের জন্য নার্সিংহোমের কাছ থেকে ছুটি নিলেই তো পারো। কি করে ছুটি নেবো শুধু বা, তার উপর তো আবার সামনে ইলেকশন। সে তো এখনো অনেক দেরি আছে। হ্যাঁ গো, একটা কাজ করলে হয় না? চলো না আমরা দুজন কোথা থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, কি বলছো ডার্লিং? আরে ছেলে বৌমার ওই হনিমুনের সঙ্গে পাল্লা দিয়ে যদি বাবা মাও ছুটি নিয়ে বেরিয়ে পড়ে বেড়াতে, তাহলে লোকে কি বলবে? তুমি যেন খুব লোকের কথার পরোয়া করো। আর কি হচ্ছে না? আমি উঠছি। এই কেন রাগ করছো? বসো বসো বসো। সত্যি শুধু জানো, একসময় ইচ্ছে করে ছুটি নিয়ে, একে কাজ আর ভাল লাগে না। তাছাড়া দেখো, কাজগুলো তো রণ খুব ভালোভাবে সামলে নিচ্ছে। সত্যি, রণ তো আমাদের জামাই না, একদম ছেলের মতন। ঠিক বলেছ, এবার আমাদের ছেলেকেও কাজে লাগাতে হবে। সৈকতকে? ওরা ওই হানিমুন থেকে ফিরে আসুক, তারপরে ওকে ভাবছি ওই নার্সিংহোমের অ্যাডমিনিস্ট্রেশনের ভারটা ওর উপর দিয়ে দেবো। সত্যি? সত্যি। তারপরে আমার ছুটি। তারপর আমরা বুড়ো বুড়ি বেরিয়ে পড়বো বেড়াতে। বারে, শুধু বেড়ালেই হবে? আমার আর কোনো কাজ নেই? ও, এই তো তুমি বললে বেড়াতে যেতে চাও। আমি আরো একটা কাজ করতে চাই। কি? নাতি নাতনিদের নিয়ে খেলা করতে চাই, ওদের সঙ্গে ঘুরতে চাই, ওদের মুখে আদো আদো সুরে ঠাকুমা দিদা শুনতে চাই। ঠিক বলেছি সুতপা, আমিও শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে খুব 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 খেলা করতে চাই। আসবো? এসো এসো। বসো। হ্যাঁ বলো তো, কি জরুরি কথা বলবে বলছিলে? না মানে দেখো, কোনো রকম সংকোচ করো না, যেটা বলবার পরিষ্কার করে বলো। মানে কয়েকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। কি কথা? কথাটা ডেফিনেটলি আপনার জানা দরকার, কিন্তু ভেতরে কিরকম একটা হেজিটেশন হচ্ছে। প্লিজ প্লিজ তুমি হেজিটেট করো না, বলো কি বলবে বলো। মানে কথাটা শুনে আপনি কিরকম রিয়াক্ট করবেন সেটাই আমি, মানে আপনি কয়েকদিন আগে সেরে উঠেছেন, তাই একজন ডাক্তার হিসেবে আমি বুঝতে পারছিলাম না যে কতটা মেন্টাল প্রেশার আপনাকে দেওয়া উচিত, কিন্তু কথাটা আপনাকে বলা অত্যন্ত জরুরি। কথাটা কি? তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? প্লিজ। আচ্ছা, কোথাও কোনো বিপদ ঘটেনি তো? না না, বিপদ ঘটেনি, তবে আই থিঙ্ক বিপদ ঘটানোর একটা নাটক করা হয়েছে। প্লিজ সৎপথী, পরিষ্কার করে বলো। নাও আই এম গেটিং রেস্টলেস, প্লিজ। আচ্ছা দেখুন তো মিস্টার অধিকারী, এই ছবিটা আপনি চিনতে পারেন কিনা? চন্দ্রার ছবি তুমি পেলে কোথায়? তার কারণ চন্দ্রা হ্যালো দোয়েল, কিরে তোরা কোথায়? কাল রাত্রিরে রুদ্র একবার ফোন করলো, তারপর থেকে কোনো খবর নেই। কি দুশ্চিন্তায় কেটেছে বলতো রাতটা?
আরে তোরা কখন বাড়ি ফিরবি? মানে তাই? দেখলি তো আমি ঠিক জানতাম একদিন রুদ্র তোকে খুব ভালোবাসবে, তোকে স্ত্রী হিসেবে মেনে নেবে। কি রে, তোকে আগে বলিনি? বল। আজ আমার বড় খুশির দিন রে, বড় খুশির দিন। এই দিনটার আশায় আমি এতদিন বসেছিলাম। কানাজি মুখ তুলে চেয়েছেন, ওরে তোরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, আমি আর তোর বাবা তোদের অপেক্ষায় বসে আছি। আয় বাবা। সবটাই আমারই ভুল চন্দ্রা। দোয়েল আমার বউ হয়েছে ঠিকই, কিন্তু আমি কাউকে খুশি করতে পারলাম না। ও যদি আমাদের মাঝখানে না আসতো, আমাদের এত কষ্ট পেতে হতো না। কিন্তু দোয়েলও তো কষ্ট পেয়েছে চন্দ্রা, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিনও কষ্ট পেয়েছে। আমি কোনোদিন ওকে সুখে রাখতে পারিনি। ওরা তো পৌঁছে একটা ফোনও করলো না, ঠিক মতো পৌঁছলো তো? প্লিজ আমাকে ছেড়ে যেও না দোয়েল, প্লিজ যেও না। যাবো না, কখনো যাবো না রুদ্র। একটু ভালো করে দেখি তোকে, কতদিন পরে তো। আমরা তো ভেবেছিলাম তোকে আর কোনোদিন আমরা। সরি আঙ্কেল, আই সরি, ওকে ক্ষমা করে দাও। সরি 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 সরি। তুই কেন সরি বলছিস? সরি তো আমার বলার কথা তোকে। আমার ভুলেই তো তোরা এরকম একটা পরিকল্পনা করতে বাধ্য হয়েছিলি, শুধু তো আমার ভুলের জন্য। প্লিজ প্লিজ মিস্টার অধিকারী, একটু শান্ত হন, প্লিজ কাম ডাউন। আমি না হয় শান্ত হলাম, কিন্তু মীরা যখন এই খবরটা জানবে তখন কি হবে একবার বুঝতে পারছো, ভাবতে পারছো? হ্যাঁ, ওনাকে তো জানাতেই হবে, ওনার জানার অধিকার তো সব থেকে বেশি। শুধু বটেই, ও চন্দ্রর মা। কি করে পারলি তুই মার সঙ্গে এরকম করতে? কি করে পারলি? তুই জানিস ও কত কষ্ট পেয়েছে, এখনো কত কষ্ট পাচ্ছে জানিস তুই? এরম করতে চাইনি গো আঙ্কেল, বিশ্বাস করে এরম করতে আমি চাইনি। জানি আমি, ছোটবেলা থেকে দেখছি তো তোকে, তুই যেরকম করতে পারিস না সে আমি জানি। এর পেছনে যে রুদ্রর মাথা আছে এটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হচ্ছে না। ওই একমাত্র পারে নিজের লোকেদের সঙ্গে এরকম, কিন্তু তুই ওর কথায় কেন? আমি তো অনেক কষ্ট পেয়েছি কাকু, অনেক কষ্ট পেয়েছি। কাউকে কষ্ট দিলে তার বদলে তো কষ্টই পেতে হয়,
সেটাই তো স্বাভাবিক। আমি জানি, আমি জানি, আমি জানি, কিন্তু এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। শোনো, আমি এইভাবে চোরের মতো লুকিয়ে আর বাঁচতে পারবো না গো, আমি বাঁচতে পারবো না। আপনার তো বাঁচার ইচ্ছে নেই, সেই জন্যই তো এই মৃত্যুর নাটকটা করতে পেরেছিলেন। না না, আমি বাঁচতে চাই, আমি সত্যি সত্যি মুক্তি চাই, আমি এই নির্বাসিত জীবন থেকে মুক্তি চাই। আমি যদি এখানে এক মুহূর্ত থাকি না, আমি সত্যি সত্যি মরে যাবো কাকু, আমি মরে যাবো। আমি মুক্তি চাই, আমি আর এখানে থাকতে চাই না, আমি থাকতে চাই না এখানে, আমি আর এখানে আর থাকতে পারবো না। আমাকে এখান থেকে নিয়ে চলো কাকু, আমি এখানে আর থাকতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি সত্যি বলছি। ওখানে গিয়ে আমি কিচ্ছু করবো না, আমাকে প্লিজ এখান থেকে নিয়ে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মালতী, মালতী, ডাকছো মেরমা? হ্যাঁ শোন, আমি মোটামুটি সব রান্নাই করে গেছি, একটু ভাজাভাজি যেটা রয়েছে তুই আর পুটির মা মিলে সেরে ফেলিস। হ্যাঁ, আমি চট করে মন্দিরটা ঘুরে আসি। রুদ্রদোয়েল কখন চলে আসবে, তাড়াতাড়ি যাই। হ্যাঁ মেরামা, দোয়েল দিদিমণি আর রুদ্র দাদাবাবু বাড়িতে এসে দুপুরবেলা খাবে তো? ও মা, মেয়ের কথা শোনো একবার, বাড়ির ছেলে মেয়ে বাড়ি ফিরে এসে খাবে না? আরে সকাল থেকে এত যে রান্না হলো, ধোকার ডালনা, ছানার তরকারি, পাবদা মাছ, সর্ষে ইলিশ, আমের চাটনি, সিমাইয়ের পায়েস, সেটা কি আমি একা একা বসে খাবো বলে? খুব ভাল লাগছে। ভাল লাগছে? কি ভাল লাগছে রে? এই যে তুমি তো হাসি খুশি হয়ে আছো। খুশির কারণ আছে রে, কারণ আছে। কি কারণ? সব কারণ কি আর মুখে বলতে হয়? অনুভব করতে হয়। দুটো দিন যাক, তোরাও অনুভব করবি। তবে কি জানিস, নিজের মুখে খুশির কারণ বলতে ভয় করে, ভয় করে যে নিজের নজরই না লেগে যায়। যা পোড়া কপাল আমার। ও মালতী, তুই এখনো দাঁড়িয়ে রইলে? যা যা যা, কাজটা সেরে ফেল। আমি এক্ষুনি যাচ্ছি। মীরা, কি ব্যাপার? এত ব্যস্ততা, এত তোড়জোড় কোন কারণে? রাজেশ্বরী, আমার মনে হচ্ছে আমাদের অধিকারী বাড়ির আকাশ থেকে অমাবস্যার অন্ধকার কেটে যাবে। মানে? মানে দেখি দেখি দেখি। হ্যালো। হ্যাঁ মীরা, শোনো না। না, তুমি শোনো আগে। তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে। তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? শোনো মীরা, আজকে বোধহয় আমিও তোমাকে একটা এমন সুখবর দিতে পারবো যেটা তুমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবে না। তাই? ঠিক আছে, বাড়িতে এসো, চাক্ষুষ এসব কথা হবে। ফোনে আর এসব কথা বলে সময় নষ্ট করো না। আচ্ছা শোনো, আমি একটু কানাজির মন্দিরে যাচ্ছি, পুজোটা দিয়ে আসি, কেমন? শোন, আমি ঘুরে আসি রে। এসো। সুখবর? মীরা কোন সুখবরের কথা বলছিল? কি এমন সুখবরের হদিশ পেল মীরা যা তাকে এতটাই খুশি করে তুলেছে?
কি দেখছো? তোমাকে। কেন? আমার আগে দেখো বুঝি? দেখেছি, তবে তবে মনে হচ্ছে যেন প্রথমবার দেখছি। নতুন লাগছে। তাই বুঝি? ঠিক তাই। ঠিক আছে, এবার ঠিকঠাক মতো সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। আমি চাই না কোনো অঘটন ঘটুক, কারণ আমি আর তোমাকে হারাতে চাই না। কি হলো? কি বললাম শুনতে পেলে না বুঝি? হ্যাঁ রে বাবা, চালাচ্ছি। আচ্ছা শোনো না, আমরা আর কতক্ষণে পৌঁছবো গো? কেন বলো তো? না, ফেরার পথে আমাদের একবার কানহাজি মন্দিরে যেতে হবে, মীরামা বলেছে। মীরামা? মীরামার সাথে আবার তুমি কখন কথা বললে? আমি মীরামাকে ফোন করেছিলাম। আচ্ছা, মীরামা আমাদের কানহাজির মন্দিরে যেতে বলেছেন কেন? আমাদের নামে পুজো দেবেন তাই। মীরামা না সারাদিন শুধু এই কানহাজি মন্দির পুজো পারেন বটে। বারে, মীরামা আমাদের ভালোবাসেন বলেই তো আমাদের নামে পুজো দেন। মীরামা আমাকে খুব ভালোবাসে জানো তো। এই বাড়িতে এসে আমি যখন একদম একা হয়ে গেছিলাম, তখন মীরামা সবসময় আমার সঙ্গে থাকতো। মায়ের পর যদি আমার কেউ মঙ্গল চায়, তো সেটা একমাত্র মীরামা। এই বাড়িতে মীরামাই একমাত্র আমার ভালো চায়। বারে, আমি বুঝি তোমার ভালো চাই না? একটা কথা বলবো? সত্যি? সত্যি। I promise. মা